হ্যালো এভরিওয়ান, দুষ্টু অ্যান্ড দৃষ্টির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে ছানার রসা হবে, এটার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে যেই ছানাটা হচ্ছে দুধ কেটে ভিনেগার দিয়ে ছানা কেটে নিয়ে কিছুক্ষণ এটা একটা কিছু দিয়ে চাপা দিয়ে রাখছিল। হ্যাঁ, চাপা দিয়ে রাখছিল, সেই জন্য এই যে এরকম হয়েছে। এটাকে এখন করে কেটে নিবে, যে চাকু দিয়ে ছোট ছোট এরকম করে পিস করে কেটে নিবে, তারপর এটা রান্না হবে। এটার জন্য এখানে হচ্ছে যে আলু কাটছে। আজকে এটা হচ্ছে আমার এই খাবারটা খুবই প্রিয়। এখন মা হচ্ছে খাবার মানে ছানাটা কাট করে নেবে। আপনারা এইভাবে কাট করবেন। যেভাবে প্রথমে এরকম করে কাট করলো, ছোট ছোট করেই দিবি। এটা তারপরে কিভাবে রান্না হয় এটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমি এখান থেকে একটা খাবো। এই যে এটাকে এখন লবণ দিয়ে মেখে নেওয়া হবে, লবণ হলুদ এগুলো দিয়ে। হলুদ এগুলো দিয়ে ভেজে নেওয়া হবে। এই যে এটা ভাজার জন্য চুলোতে কড়াই বসিয়ে দিয়েছে। এই যে এটা একটু গরম হলে তেল দিয়ে নেবে। এই যে এখানে কড়াইতে তেল দিয়ে নিয়েছে, এই ছানার ভাজবে বলে। আবার যখন ভাজা হয় তখন আপনাদের দেখাবো। এই যে ছানাগুলো হচ্ছে তেলের মাঝখানে ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে এখন নাড়াচাড়া করে নিচ্ছে। এটা আপনারা সবাই জানেন, মানে ছানাগুলো ভেজে নিচ্ছে, হালকা লাল লাল ভেজে নিবে, দেখতেইছেন আপনারা। এই যে এখানে আবার হচ্ছে আলুর পাঁপড় ভাজা হয়েছে, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আপনাদের দেখালাম। মানে রসার সাথে একটু পাঁপড় এগুলো খেলে ভালো লাগবে। এই যে ভেজে নেওয়া হচ্ছে। এইখানে আবার হচ্ছে যে আলু ভেজে নিচ্ছে, আলুগুলোও ভেজে নেবে, এরকম করি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এটাও।
এইখানে আবার হচ্ছে আলুগুলো মানে তেল মশলা দিয়ে, তারপর হচ্ছে যে হলুদের গুঁড়া এগুলো দিয়ে আরও অনেক রকম আছে মশলা দিয়ে এগুলা ভেজে নিচ্ছে, মানে কষা কষা করে, মানে যেমন রান্না করা হয় তেমনি রান্নে। এখন হচ্ছে এই যে ঝোল দিয়ে দিয়েছে, ওগুলার পর হচ্ছে জল দিয়ে ছানাগুলো ছেড়ে দিয়েছে, ছেড়ে এখন মানে চুলার আঁচে দেওয়া হয়েছে। এখন টকবক করে আর এখানে ভাতও হচ্ছে, সেটাও দেখালাম। তারপরে এরপরে হচ্ছে হতে হতে আমাদের ছানার রসা রেডি হয়ে যাবে। এই যে ছানার রসা রান্না কমপ্লিট। এটাই হচ্ছে মানে ফাইনাল লুক। তারপরে আপনাদের খাওয়ার সময় তো দেখাবই। এরপর আমরা খাইতে চলে এসেছি। ছানার রসা ফেভারেট, এটা রান্না তো শেষ। এটা দিয়ে আমি এখন ভাত খাবো, আপনাদের দেখাবো কেমন টেস্ট হয়েছে। আমার মনে হচ্ছে টেস্ট হয়েছে, অনেক সুস্বাদু হয়েছে। এই যে বাসায় আর যা যা কিছু দিয়ে রান্না করছে ওগুলা দিয়ে খেয়ে নেওয়ার পর এখন আমি রসা দিয়ে খাবো। কেমন হয়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। মা আমাকে দিয়ে দিয়েছে, আপনাদের সঙ্গে একটু খেয়ে নেই কেমন হয়। এই যে এটা খাই, আপনাদের সঙ্গে শেয়ার করি। এই যে খাইছি, অনেক স্বাদ হয়েছে, অনেক। আর এটা তো এমনি আমার ফেভারেট, আর এমনিতেও এটা আমার ফেভারেট, সেজন্য অনেক স্বাদ হয়েছে। তাহলে আজকে আমি খেতে থাকি। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। টাটা।